মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মানছি শ্রীতমা ওই লোকটাকে দেখে নাই, কিন্তু ওই লোকটার স্ট্রাকচার, ফিজিক্যালিটি, ওই গলার ভয়েস, এইসব তো নিশ্চয়ই কিছু বলতে পারবে, চিনতে পারবে। মুখ না দেখলেও এইসব তো আন্দাজ করতে পারা যায়। সে তো কাকাবাবুকে এক ঝলক দেখেই বলে দিতে পারবে যে ওই অ্যাটাকারের সঙ্গে কাকাবাবুর কোনো কানেকশন নাই। আবার মনোজিৎ বাবু এটাও বলছেন যে গতকাল দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি তিনি দোকানেই ছিলেন। কেন এই দুটো স্পেসিফিক সময় সিসিটিভি বিগড়ল অফিসার? স্যার, এর থেকে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে কাকাবাবুর ফোনটা কেউ না হ্যাক করেছিল। এবং এই ফোন থেকে না সিসিটিভি সব ফুটেজ কন্ট্রোল করেছে, চ্যাট হিস্ট্রি ইমপ্ল্যান্ট করেছে, আর রাকার ফোনটাও ম্যানিপুলেট করেছে। প্রমাণ হয় না সেটা, তবে হ্যাঁ সেটা যে হতে পারে তার একটা ইমপ্লিকেশন পাওয়া যাচ্ছে। কিন্তু ওই লোকটা, মানে ওই বৃদ্ধ লোকটা, উনি যে সত্যি আমাদের দোকানে এসেছিলেন তার কিন্তু একটা প্রমাণ পাওয়া যেতে পারে। মানে আমাদের দোকানের উল্টো দিকে একটা দোকান রয়েছে, সেই দোকানে যে সিসিটিভি ক্যামেরাটা রয়েছে না, তার যে অ্যাঙ্গেলটা, ওটা আমাদের দোকানের এন্ট্রান্সটা কভার করে। ওদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, সোনার দোকান তো, মানে সিকিউরিটির জন্য যদি আমাদের কোনো সময় দরকার পড়ে তো ওদের এই ফুটেজগুলো আমরা কিন্তু ব্যবহার করি। ওই সিসিটিভি ফুটেজ তো আমাদের কারোর মোবাইলের সাথে লিঙ্ক নয়, তাই ওটা যদি আনানো যায় স্যার, তাহলে কিন্তু ছোটোর অ্যালিবাইটা আপনারা যাচাই করে দেখতে পারবেন। সে আপনি আনানোর ব্যবস্থা করুন, কিন্তু তার থেকেও কিন্তু কিছু প্রমাণ হয় না স্যার। ওই লোকটা তো যে কোনো কাস্টমার হতেই পারে, কিন্তু তাকেই যে মনোজিৎবাবু ফোন দিয়েছিলেন এবং সেই ভদ্রলোকই যে মনোজিৎবাবুর ফোনটা ক্লোন করেছিল, সেটা তো প্রমাণ হয় না। হ্যাঁ, তা হয় না, কিন্তু যদি তাকে আইডেন্টিফাই করা যায় তাহলে তদন্তের আওতায় নিয়ে আসা যেতে পারে, ক্রস চেক করা যেতে পারে। জিজ্ঞাসাবাদ করলে বা তার ফোন, ল্যাপটপ, বাড়ি এসব সার্চ করলে হতেই পারে আমরা বুঝতে পারবো যে তিনি এই কাজ করেছেন বা করেননি। সেটাও কিন্তু ইনভেস্টিগেট করে বের করা যেতে পারে। কারণ আমি এক্ষুনি ফুটেজটা আনানোর ব্যবস্থা করছি। তবে আমার এই ব্যাপারে একটা কথা বলার আছে। আপনি না হয় সেই ফুটেজটা আনলেন, কিন্তু সেটাও তো একটা লম্বা প্রসেস। মনোজিৎ বাবুর অ্যালিবাই ক্রস চেক করে তাকে জামিন দেওয়ার আরেকটা উপায় কিন্তু আছে। কি উপায় স্যার? যে মেয়েটির সাথে এই ঘটনা ঘটেছে সেই ভিকটিম যদি থানায় এসে বয়ান দেয় যে মনোজিৎ বসু কিছু করেননি, একমাত্র তাহলেই সম্ভব জামিন। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। মানছি শ্রীতমা ওই লোকটাকে দেখে নাই, কিন্তু ওই লোকটার স্ট্রাকচার, ফিজিক্যালিটি, ওই গলার ভয়েস, এইসব তো নিশ্চয়ই কিছু বলতে পারবে, চিনতে পারবে। মুখ না দেখলেও এইসব তো আন্দাজ করতে পারা যায়। সে তো কাকাবাবুকে এক ঝলক দেখেই বলে দিতে পারবে যে ওই অ্যাটাকারের সঙ্গে কাকাবাবুর কোনো কানেকশন নাই, কোনো মিলই নাই। স্যার, তাহলে তো অনেকটা জটিলতা কাটে। হ্যাঁ, ওকে এক্ষুনি ডেকে নিচ্ছি, সে তোমার নিশ্চয়ই বয়ান দেবে। এক্ষুনি ফোন করছি। তুমি না, ফোনটা আমরা করবো, নাম্বারটা দাও। কাকা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সে তোমার এলেই সবটা ক্লিয়ার হয়ে যাবে, ও বয়ান দেবে, তুমি চিন্তা করো না। এতক্ষণ এইটুকু তো বোঝা গেছে যে তুমি একটা কনস্পিরেসির পার্ট। হ্যাঁ, কথা হলো মেয়েটির সাথে, ও থানায় আসছে। ওয়েল, তাহলে এখন মেয়েটির বয়ানের উপর সবকিছু ডিপেন্ড করছে পারুল। ও যদি ঠিকঠাক বয়ান দেয় তাহলে পুরো ব্যাপারটা সলভ হয়ে যাবে। তাহলে তখন আমরা আমার ভাইকে বাড়ি নিয়ে যেতে পারবো তো? হ্যাঁ, তখন নিশ্চয়ই নিয়ে যেতে পারবে। ব্লু মুন কাণ্ডের নয়া মোড়। পুলিশের তরফ থেকে উঠে আসা তথ্য থেকে জানা গেছে যে এই ঘটনায় মনোজিৎ বসু ছাড়াও যুক্ত রয়েছেন তৃতীয় কোনো ব্যক্তি। তাই এই সাসপেক্টকে শনাক্ত করার জন্য এক চিহ্নিত ভিকটিম শ্রীতমা মুখার্জিকে পুলিশ থানায় ডেকে পাঠিয়েছে। তার বয়ান থেকেই বোঝা যাবে আদেও মনোজিৎ বসু দোষী নাকি তার পরিবারের দাবি সত্য যে মনোজিৎ বসুকে ফাঁসানো হচ্ছে। ফাঁসানো হচ্ছে? ওকে ফাঁসানো হচ্ছে? ফাঁসানো তো হয়েছে আমাকে। ওর সাথে বিয়ে করে আমার সারাটা জীবন নষ্ট হয়ে গেছে। লোকে বলে না, রক্ত কথা বলে। একটা ড্রাইভারের ছেলের থেকে কি আর বেশি আশা করা যায়? দুদিকা চুপ করো, প্লিজ চুপ করো। মনোজিৎকে আমিও পছন্দ করি না, কারণ আমার জীবনের সব থেকে বড় ক্ষতিটা ওই করেছে।
একজন ড্রাইভারের ছেলে থেকে আশুতোষ বসুর সব থেকে প্রিয় ছেলে হয়ে ওঠার পথে ও আমার জীবনের সব থেকে বড় ক্ষতি করেছে, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ঠকিয়েছে আমাকে। কিন্তু তাও আমি বলছি, ছোট এই কাজ কোনোদিন করতে পারে না, কোনোদিন না। জানো তো যদিকা, ওর এই পরিস্থিতি দেখে না আমার আনন্দ পাওয়া উচিত ছিল, আমার খুশি হওয়া উচিত ছিল, কিন্তু তাও আমি পারছি না। কারণ আমি জানি যে মানুষটা আমার সঙ্গে ছোট থেকে বড় অবধি বেড়ে উঠেছে, সেই মানুষটাই জঘন্য কাজ কোনোভাবেই করতে পারে না, কোনোভাবেই না। আমার ভাইকে আমি বিশ্বাস করি দিদি, ওর সাথে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তাও আমি বিশ্বাস করি ওকে। আর তুমি তুমি কার সম্পর্কে কথাগুলো বলছো? যে তোমার তিনজন সন্তানের বাবা, যার সঙ্গে তুমি এতগুলো বছর ঘর করেছো, তুমি লজ্জা করছে না একবার এই কথাগুলো বলতে? তোমার উচিত যুতিকা, যদি সারা পৃথিবীও একদিকে হয়ে যায় তাহলে এই মুহূর্তে ওর পাশে তোমার দাঁড়ানো, ওর সম্পর্কে নোংরা নোংরা কথা বলা নয়, ওর বিরুদ্ধে কোনো অভিযোগ করা নয়। তা না করে তুমি তুমি এই মানুষটাকে দোষারোপ করছো। সারাটা জীবন তো আমার উপরে হিংসা করে গেছিস, বাকিটাও আমার উপরে হিংসা করে কাটা না। আমার দেওরটাকে এবারে ক্ষান্ত দে, আমি বলছি ছোট, ক্ষান্ত দে। ওকে আর জ্বালিয়ে পুড়িয়ে মানিস না তুই। সারা জীবন না হোক ছোট বৌমা, স্বামীর এই মহা বিপদের দিনে আজ অন্তত তুমি স্ত্রীর কর্তব্যটা পালন করো মা। ছোট খোকাকে আমি জন্ম দিইনি মা, কিন্তু ছোটবেলা থেকে ওকে বুকে পিঠে করে মানুষ করেছি মা। আমি তো মা, আমি জানি মা আমার ছোট খোকা কি করতে পারে কি করতে পারে না, আমি জানি মা। ভিকটিম শ্রীতমা মুখার্জি থানায় চলে এসেছে, কিন্তু আমরা তার সাথে কোনো কথা বলতে পারিনি। তিনি পুলিশ বলয়ের মধ্যে দিয়ে থানার ভিতরে ঢুকে গিয়েছেন, কিন্তু আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন, আমরা আপনাদের সবটা জানাবো যে তিনি কি বলতে চাইছেন। শ্রীতমা, তোমার কোনো ভয় নেই, তুমি ঠান্ডা মাথায় একটু ভেবে বলো তো, এই যে তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, এনার নাম মনোজিৎ বসু। একটু ভালো করে ভেবে বলো তো, গতকাল কি ইনি ওই ক্রাইম স্পটে ছিলেন? মানে ইনি কি তোমার সাথে ওই তুমি যা কমপ্লেন করেছো সেটা কি উনি করেছেন? I'm in the washroom, sweetheart. Just wait for a bit. ইনি ছিলেন, ইনি আমাকে মোলেস্ট করার চেষ্টা করেছিলেন। কি শ্রীতমা, কি বলছিস তুই? আমি জানতাম, দেখলেন তো স্যার, আমি ভুল লোক অ্যারেস্ট করিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।